গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো উঠে পড়েছি ঘুম থেকে অনেকক্ষণই। তো মিঠিকে ফ্রেশ ট্রেশ করাও হয়ে গেছে। তো এখন যাবো এই বাড়িতে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এই বাড়িতে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। রুটি আর আলুর তরকারি করেছিল আমার শাশুড়ি। সকালে যেহেতু আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায়, তো ওটাই আমরা সকালে খেয়ে নিয়েছি। এখন করব পটল চিংড়ি, পেঁয়াজ টিয়াজ দিয়ে না, সিম্পলি, কারণ যেহেতু ভীষণ গরম, তাই সিম্পলের মধ্যেই করব। তো আমি প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো তারপর আমি পটলটা ভেজে নেব। তো পটলে আমি নুন আর হলুদটা অ্যাড করে দেব, কারণ পটলটা ভাজতে যেহেতু একটু টাইম লাগে। আমি পাশে ভাতটা বসিয়ে দেব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ আমি ঝটপট রান্নাটা করে আবার ওই বাড়িতে আমার যেতে হবে, গিয়ে মিঠিকে আবার চান টান করানোর ব্যাপার থাকে না, সেই জন্যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভাজা স্টার্ট করে দিলাম। আর আমি মশলাটা আগেই ভিজিয়ে নিয়েছি। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব। মশলার মধ্যে শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন, টমেটো আর কাঁচা লঙ্কাই দিয়েছি, বেশি কিছু দেইনি। যেহেতু আগেই বললাম গরমের মধ্যে খুব একটা বেশি রিচ করে রান্না করব না। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, আর নামানোর আগে একটু ঘি দেব। তো এখন একটু কষিয়ে নিই মশলাটা। তো আমার মোটামুটি ঝোলটা আর আলুটা মোটামুটি, ঝোলটাও ফুটে গেছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম পটল আর চিংড়িটা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে এই দুটো একটু সফট হয়ে যায়। তো তাহলেই রেডি হয়ে যাবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে, তাহলেই রান্না শেষ। আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা সোমবার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই বাড়িতে এসে মিঠিকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আমার এই বাড়ির কাজগুলো করব। প্রথমেই জলটা ভরবো। আসলে আমরা কেনা জল খাই যেহেতু, তাই আর এই বাড়িতে প্রত্যেক দিনই আমার জল ভরে বালতিতে যেহেতু ভিজিয়ে রাখি, তাই বালতিটা না ভীষণই, মানে জল যেহেতু সারাদিনই থাকে, ভেজানো থাকে বোতলগুলো, তো বোতলগুলোর গায়েও একটু ইয়ে হয়ে কেমন একটা যেন ধরলে লাগে। আর যেহেতু জলের মধ্যে ভেজানো থাকে, আর বালতিটাও যেহেতু সবসময় জল ভরা থাকে, তাই কেমন একটা ছাতকুড়ো টাইপের পড়ে যায়। তাই আমি প্রত্যেক দিন বা একদিন বাদে বাদেই ওর বালতিটা মেজে তারপর আবার নতুন করে জল ভরি। আর কি করি, ওই বাড়ির থেকে একটু বরফ নিয়ে আসি, যেটা ওই জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করি আর কি। যেহেতু এই বাড়িতে ফ্রিজটা নেই, আর এত গরমে ফ্রিজের জল ছাড়া তো খাওয়াটা মানে একদমই অসম্ভব। আর ড্রামের জলটা প্রায় শেষ, যারা দিয়ে যায় ড্রাম বাড়িতে এসে দিয়ে যায় ড্রাম, আর পুরোনো ড্রাম নিয়ে যায়। তো ফোন করে দিয়েছি, হয়তো বিকেলের মধ্যে এসে আবার জল দিয়ে যাবে। তো যেটুকু জল ছিল বোতলে ঢেলে নিলাম। এখন বোতলগুলো ভালো করে জলের ফ্রিজের বরফ দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু ভীষণই গরম, তো একটু যদি ঠান্ডা জল খাওয়া যায়। আর মিঠির বোতলগুলোও আমি এইভাবে ভিজিয়েই রাখি যাতে ঠান্ডা থাকে একটু, নইলে তো ঘরে ভীষণই গরম, যার জন্য বোতলের জল তো গরম হয়ে যায়।
তো ওদিকে জল ভরার কাজ সব কমপ্লিট করে এখন মিঠির আর আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো আছে কাচবো সেগুলো ভেজানোর জন্য চলে এসেছি। আর কেচেও নেব ঝটপট করে, কারণ আজকে একটু বেলাও হয়ে যাচ্ছে। তো ওকে খেতেও দিতে হবে, যেহেতু সেকেন্ড হাফের ডিউটিতে যাবে। তো ঝটপট করে কেচে নিই। মিঠি হওয়ার পরের থেকেই জামা কাপড় আমার শাশুড়ি আসলে কেচে দিত। তারপর মিঠির 4-5 মাস বয়স হওয়ার পরের থেকে আমি কাচা শুরু করেছি। আর যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শাশুড়ি মা কেচে দিত। তো তারপর থেকে রোজই জামা কাপড় কাচতে হয়, যেহেতু ও খুবই ছোট। তো ওর জামা কাপড় তো চেঞ্জ হয়, তারপর ওর ইস্যুর কাঁথা টাথাও থাকে। যেহেতু এখন রাতে আর ডাইপার ইউজ করছি না, ভীষণ গরম যেহেতু। আর এখানে এই যে আমার জামা কাপড় মোটামুটি সব কাচা হয়ে গেছে। তো কাজ টাজ সব কমপ্লিট, এখন চলে যাব ঘরটা মুছে চান করে নেব। মিঠির ওঠারও প্রায় টাইম হয়েই এসছে। তো আমি বাইরে জামা কাপড় মেলছিলাম, তো ঘরে এসে দেখলাম মিঠি এখনও ওঠেনি। মিঠির ঘুমানোর মানে ওঠার টাইম প্রায় হয়ে গেছিলো। তো ভাবলাম যেহেতু ওঠেনি তো টি টেবিলটা সরিয়ে ফেলি। আসলে অনেক দিন ধরেই আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে ওই ঘর থেকে টি টেবিলটা সরাতে, এই ঘরে নিয়ে আসতে। আসলে টি টেবিলের ওপরে যেহেতু মিঠির সমস্ত খাবার দাবারগুলো থাকে, তো আমার একটু ইজি হয়। তো ওর খাবার দাবারগুলো যেহেতু ওই ঘরেই থাকে, কিন্তু দেখলাম যে না, আমার সুবিধার জন্য মিঠিকে আর রিক্সে রাখা যাবে না, কারণ ও এখন ভীষণই দুষ্ট হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে। আর ওখান থেকে জিনিসপত্র নিয়েও ফেলে টেলে দিচ্ছে। আর ওটার টি টেবিলের ওপরেও ও ওঠার চেষ্টা করে, সেটা হচ্ছে সবথেকে বড় ভয়ের ব্যাপার আর কি। আর আমি যেহেতু টি টেবিলটার ওপরেই গরম জিনিসও অনেক সময় ওর দুধ গরম করে এনে টেনেও রাখি, তো এটা বেশ রিস্কের ব্যাপার। তো তাই ভাবলাম যে না, আর রিস্ক নিয়ে লাভ নেই, টি টেবিলটা সরিয়ে ফেলি। আর ওখানটা যেহেতু বেশ অনেকটা জায়গাও ফাঁকা হয়ে যাবে, তো নিচেও খেলাধুলা করতে পারবে। আর ওকে নিচে ছাড়লে আমি এই ঘরটা বন্ধ করে দিই, যেহেতু ঠাকুরের সিংহাসনে এসেই ঠাকুর ধরে, তো সেই জন্যে। তো ভাবলাম যে সরিয়ে ফেলি আজকে, যেহেতু ও একটু বেশি ঘুমাচ্ছে। তো আমার মোটামুটি সব কাজকর্ম হয়েও গেছে। তো এখন জাস্ট এটা করে ঘরটা পরিষ্কার করে তারপর চানটা করে নেব। তো টি টেবিলের ওইখানটা অনেক দিন ধরে পরিষ্কারও করা হচ্ছিল না, তো আজকে যেহেতু এই ঘরে নিয়েই আসলাম, তো ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু ওখানটা একটু ঝুলো পড়ে গেছে। আর ড্রেসিং টেবিলটাও যেহেতু টি টেবিলের পাশেই ছিল, ড্রেসিং টেবিলের পেছনেও অনেক নোংরা হয়ে গেছে। তো ঝটপট আজকে পরিষ্কারও করে নেব। আগে এই ঘরটা মুছে নিই, তারপর ওই ঘরটায় অনেকটাই ঝুলমুল বেরিয়েছে, তো পরিষ্কার করে নেব। তো আজকে আমার চান করতেও বেশ লেট হয়ে যাচ্ছে, আর মিঠি এখনও ঘুমাচ্ছেই। তো এটাই হচ্ছে মানে একটু হেল্প হয়ে গেল আমার, যেহেতু উঠে পড়লে আর আমি হয়তো এই কাজগুলো করতে পারতাম না। তো যেদিনই মিঠি একটু বেশি ঘুমায় আমি আমার ফেলে রাখা কিছু কাজ কমপ্লিট করে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।